দারুল উলুম মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা শেখ দেওবন্দ কাসেম নানতুবি সাহেব, যার বক্তব্যে পাওয়া গেছে যে এই মাদ্রাসার এরিয়া শনাক্ত করার জন্য ম্যাপ দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যার বক্তব্যে মিলে এবং এখনো দেওবন্দের ওলামায়ে কেরাম ওনারা বর্ণনা করেন যে সেই জায়গায় এমন একটা ঘর আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন যে নবী এসেছেন। রাসূল পাক যেখানে এসেছেন কেউ যদি হাদিস না বুঝে, এখনো ওইখানে একটা রুম আছে, তাদের আকীদা হচ্ছে ওই ঘরের মধ্যে ঢুকলে যে হাদিস বুঝা আসে না, যেই জ্ঞান বুঝা আসে না, ওই মাসালা স্পষ্ট হয়ে যায়। এটা আমাদের কথা নয়, ওনাদের কথা। ওই শেখ দেওবন্দ কাসেম নানতুবি সাহেব মদিনা শরীফ যখন যেতেন, মদিনা শরীফ পৌঁছার কয়েক মাইল আগে থেকে জুতা খুলে ফেলতেন। কে? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। কি খুলতেন? জুতা খুলতেন। তো ওনাকে এটা নিয়ে জিজ্ঞাসা করা হলো, উনি এটার উপর ওনার আকীদত এবং দলিল পেশ করেছেন, সাথে একটা শের লিখেছেন। দেখুন, তিনি লিখছেন, उम्मीदें लाखों है लेकिन बड़ी उम्मीद यह है कि हो सगाने मदीना में मेरा नाम शुमार। কাসেম নানতুবি সাহেব লিখছেন যে আমার অসংখ্য আশা আছে। একজন মানুষের জিন্দেগিতে অনেক স্বপ্ন থাকে, আশা থাকে, তবে আমি কাসেম নানতুবির বড় স্বপ্ন হচ্ছে মদিনা শরীফের যত কুকুর আছে। কি আছে? আপনি যখন বলেন সগে মুস্তাফা, সগে দরবানে নবী, তখন যারা আজকে ফতোয়া দিচ্ছে, এই ফতোয়ার ফেরটা বোঝার জন্য এই লাইনটা যথেষ্ট হবে। দেওবন্দ মাদ্রাসা থেকে পড়ে আসা ব্যক্তির ফতোয়া এক ধরনের, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতার ফতোয়া হচ্ছে কি, মদিনাতুল মুনাওয়ারায় যত কুকুর আছে, এই কুকুর সাধারণ কুকুর নয়, অর্থাৎ যাদের গোলামি, যারা নিজের গর্দানকে হুজুরের দরবারের গোলামিতে ঝুঁকিয়ে দিয়েছেন, ওই গোলামদের মধ্যে, ওই কুকুরদের মধ্যে আমি কাসেমের নামটা যাতে শুমার হয়ে যায়। আমাদের না তাদের লেখা, জকের কারণে বলেন সুবহানাল্লাহ, হাকিকত আল্লাহ বেহতর জানেন। দেখেন, তিনি আরো লিখছেন, জিয়ু তো সাথ সগানে হরম কে তেরে ফিরু মরু তো খায়ে মদিনা কে মুঝকো মরো মার। তিনি বলছেন, আমি যতদিন বাঁচবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার হেরামের আশেক যারা আছে, এখানে তিনি সাগান বলেছেন কুকুরকে, শব্দগত কুকুর, কিন্তু অর্থ কুকুর নয়। যদি শাব্দিক অর্থের উপর ফতোয়া আসে তাহলে এখানেও ফতোয়া আসবে। ওনার শাব্দিক অর্থে দাঁড়ায় যে হেরামের কুকুরদের সাথে আমার জিন্দেগি হোক, এবং আমি যখন মারা যাব মদিনার পোকামাকড় যাতে আমার শরীর খাই। সুবহানাল্লাহ। মদিনার যেটাকে আমরা আযাব বলছি, ওনার দৃষ্টিতে কি, মদিনা শরীফের পোকামাকড় যদি আমাকে খাই, এটা আমার ইশকের জন্য, আমার মহাব্বতের জন্য এটা নেয়ামত হবে। সুবহানাল্লাহ। দেখেন, সর্বশেষ লাইনটা খুব জক নিয়ে তিনি লিখেছেন, উড়া কে বাদ মেরি মুশত খাক, উড়া কে বাদ মেরি মুশত খাকো, খাক কো পসে মর্গ করে হুজুর কে রওজা কে আসে পাস গুবার। একজন মানুষ মারা যাওয়ার পরে মাটি হয়ে যায়, তিনি বলছেন আমার সৌভাগ্য হবে যদি বাতাস এসে, একটা হাওয়া এসে, এই হাওয়া আমার কবরের মাটিকে, আমার শরীরের মাটি, এই মাটিতে মিশে যাওয়া শরীরকে যদি মদিনার দিকে এই হাওয়া নিয়ে যায়। এই হাওয়া বর্তমানে যারা ফতোয়া দিচ্ছে মদিনা শরীফ যাওয়ার ব্যাপারে, আর ওনাদের আকাবিরা লিখছেন, মরার পরেও আমার মন চাই আমি মদিনা থাকি। সুবহানাল্লাহ। কোথায় থাকি? একটু মনোযোগ। তিনি লিখছেন, ওয়ালে ইয়ে রুতবা কাহা মুশত খাক কাসিম কা। আপনার আমার দৃষ্টিতে বর্তমানে মদিনাতুল মুনাওয়ারার কোনো গুরুত্ব নাই, কিন্তু কাসেম নানতুবি সাহেব লিখছেন, আরে কাসেম যত বড় আলেম হোক, মুফতি মুহাদ্দিস হোক, দুনিয়ার নজরে, দুনিয়ার দৃষ্টিতে, জাহেরি দৃষ্টিতে তার অনেক মর্যাদা থাকতে পারে, কিন্তু আমি কাসেম মনে করি না যে মদিনার মাটি থেকে, ধুলাবালি থেকে আমি উত্তম। ওনার আকীদা হচ্ছে মদিনার ধুলাবালিও ওনার থেকে উত্তম। দেখেন, তিনি লিখছেন, কে যায় কুচায়ে আতহার কো তেরে বনকে গুবার, যে ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে, এই দুনিয়া থেকে যাওয়ার পরেও
যাতে মাটির সুরতে হোক, হাওয়ার সুরতে হোক, ধুলাবালির সুরতে হোক, মদিনার হাজিরি যাতে আমার থেকে না ছুটে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি সাহেব। দ্বিতীয় নাম্বার,